UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. জমি দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ভবানী ভবন থেকে বেরিয়ে অভিষেকের বাড়িতে সুমিত রায়। যে গাড়িতে চেপে তিনি ভবানী ভবনে হাজির হন তা যুব তৃণমূলের নামে নথিভুক্ত। এতদিন বেপাত্তা থাকার পর তৃণমূলের গাড়িতে ভবানী ভবন যাওয়ায় প্রশ্ন উঠছে। সূত্রের খবর, সুমিতের জবাবে সন্তুষ্ট নয় সিআইডি, আজ ফের তলব। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না, এসব বিরাট উপদিক্ষার ব্যাপার। গতকাল জামিন পেয়েছে, পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে হাজির হয়ে গেছে জেরা ফেস করতে। তার মানেও বিরাট দূরে ছিল না, কাছাকাছিই ছিল। লুকোচুরি শেষ, অন্তরাল থেকে এবার প্রকাশ্যে এলেন সুমিত রায় অবশেষে। সিআইডি তলবে শনিবার সকাল 10টার একটু আগে হাজিরা দিলেন ভবানী ভবনে। ডেবরার চাকরি কেলেঙ্কারি আর শালবনীতে জমি দুর্নীতি, দুই মামলায় আগাম জামিন চেয়ে আদালতে কড়া নাড়েন অভিষেকের আত্মসহায়ক। তবে কলকাতা হাইকোর্ট সুমিতের জমি দুর্নীতি মামলার আগাম জামিনের আর্জি খারিজ করে দেয়। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন সুমিত। বৃহস্পতিবার শীর্ষ আদালত নির্দেশ দেয়, আপাতত গ্রেপ্তার করা যাবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ককে। পরবর্তী শুনানি পর্যন্ত সুমিত রায় রক্ষা কবচ বহাল থাকবে। তবে তদন্তে পুলিশকে সহযোগিতা করতে হবে সুমিতকে। সকাল 10টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সুমিতকে জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। তারপরে চাপে পড়ে অভিষেকের আত্মসহায়কের হাজিরা ভবানী ভবনে সিআইডি তলবে। ওই এক প্রার্থ আর দু চারটা জেল খেটেছে, ছাড়া আর তো কারো কিছু দেখছি না। বাকি তো সব কে কোথায় বিভিন্ন দ্বীপে পালিয়ে চালিয়ে গেছে। তো তদন্তকারী সংস্থা যারা, তাদের উপরে সব কিছু নির্ভর করছে, সব কিছু নির্ভর করছে তদন্তকারী সংস্থার উপরে। এর আগে বারবার সিআইডি তলব এড়িয়েছেন সুমিত। বেপাত্তা ছিলেন দীর্ঘদিন, পুলিশ নাগালি পেল না, প্রশ্ন সেখানেই। যে কদিন এই সুমিত রায় আদালত থেকে ইমিউনিটি পাচ্ছিল না, সে কদিন পর্যন্ত পুলিশও খুঁজে পাচ্ছিল না। আর যেই সুপ্রিম কোর্ট থেকে অর্ডার নিয়ে চলে আসলো যে একে আপাতত গ্রেপ্তার করা যাবে না, অমনি পুলিশ খুঁজে পেয়ে গেল, সে নিজেই গিয়ে হাজির হয়ে গেল। সুতরাং এগুলো কি হচ্ছে, কেন হচ্ছে, দেখুন আমরা সবাই বুঝতে পারছি। এই সুমিত রায়ের হাত দিয়ে যে পুলিশ অফিসাররা পয়সা খেয়েছে তারা খুব শঙ্কিত যে সুমিত রায় যদি ধরা পড়ে যায় তাহলে তাদেরও পোল খুলে যাবে, তারাও পর্দার সামনে এসে যাবে। এই সমস্যা তো আছে, এটাকে অস্বীকার করার জায়গা নেই। আমি বিশ্বাস করি পুলিশ চাইলে ধরতে পারে। সুমিত রায় অভিষেকের অত্যন্ত বিশ্বাসভাজন। তৃণমূলের তহবিল ও অর্থ লেনদেনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতেন তিনি। অবৈধ লেনদেন, তোলাবাজি, এমনকি বিভিন্ন প্রকল্প ও টেন্ডারে প্রভাব খাটানোরও অভিযোগ রয়েছে সুমিতের বিরুদ্ধে। সেই অভিষেকের আত্মসহায়কেই শনিবার হাজিরা দিলেন ভবানী ভবনে। সুমিত রায় চার্টার্ড মাফিয়ার ম্যান ফ্রাইডে, সুতরাং প্রপার ইনভেস্টিগেশন মানে উইল লিড অল রোডস টু রোমের মতো ক্যামাক স্ট্রিট পর্যন্ত সমস্ত রাস্তা নিশ্চিতভাবে পৌঁছবে। তাহলে তদন্তের গতিপথের গন্তব্য ক্যামাক স্ট্রিট, কাকে ইঙ্গিত করলেন বিরোধী দলনেতা? আগামীকাল আবার ডাকা হচ্ছে সুমিতদা, আগামীকাল যাবেন? দেখতে পাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাসভবন, সেখানেই প্রবেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। সিআইডির প্রায় 10 ঘন্টা জিজ্ঞাসাবাদ শেষে সুমিত রায় প্রবেশ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট হয়ে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই সুমিত রায়, তাকে রাখা হয়েছিল বা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই ছিলেন, সেই বিষয়টা স্পষ্ট হয়ে গেল। দীর্ঘদিন কার্যত গা ঢাকা দিয়ে থাকার পর, একাধিকবার তদন্তকারী সংস্থা ডাকার পরও তিনি হাজিরা দেননি। অবশেষে কলকাতা হাইকোর্ট তাকে নির্দেশ দেওয়ার পর আজকে দেখা গেল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নামে যে গাড়ি, রেজিস্টার্ড গাড়ি, সেই গাড়িতে করে ভবানী ভবনে যান। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।